আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব সুপ্রিয়র কাছে। কি জানা যাচ্ছে সুপ্রিয়? দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে বহিরা এলাকায় কিন্তু এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। যে কিন্ডারগার্টেন স্কুলের একটি কিন্তু মারুতি ভ্যান, সেটা কিন্তু ছুটির পরে যাচ্ছিল এবং বাড়ির দিকে যাওয়ার সময় সেই ভ্যানে 5 জন স্কুল পড়ুয়া ছিল, বাচ্চা ছেলে, এবং সেই নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু দ্রুত গতিতে থাকার কারণে সেই গাড়ি পুকুরে পড়ে যায় এবং স্থানীয় যে লোকজন আছে তাদের সহায়তায় সেই গাড়ি উদ্ধার হয় এবং 5 জন বাচ্চাকে সেখান থেকে উদ্ধার করে যখন উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে, চিকিৎসকরা কিন্তু 3 জনকে মৃত বলে ঘোষণা করে এবং 2 জন কিন্তু আহত অবস্থায় উলুবেড়িয়া হসপিটালেই ভর্তি রয়েছে। কিভাবে ঘটেছে দুর্ঘটনা? পুলকারটি চালক, তার সম্পর্কে কিছু জানা যাচ্ছে? একটু বিশদে জানবো তোমার কাছ থেকে সুপ্রিয়। স্কুল ছুটির পরে যে বহিরা গ্রামের ভেতর দিয়ে যে গাড়িটি যাচ্ছিল, কিন্তু দ্রুত গতিতে থাকার কারণেই কিন্তু এই দুর্ঘটনা বলে স্থানীয় সূত্রে এটা জানা যাচ্ছে যে পুকুরের পাশে, এই রাস্তার পাশেই কিন্তু একটি বড় পুকুর ছিল এবং সেই টার্নিং মোড়ে দ্রুত গতিতে গাড়িটি ছিল, সেই দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু সেই সময় পুকুরে উল্টে পড়ে যায় এবং সেখান থেকে স্থানীয় মানুষজনদের সহায়তায় কিন্তু সেই 5 জনকে পুকুর থেকে উদ্ধার করা হয় এবং এখানে কিন্তু ভর্তি করে। এবং যেটা জানা যাচ্ছে যে চালক ছিল সে কিন্তু ইতিমধ্যেই কিন্তু পলাতক রয়েছে। একটা বিষয় এখানে জানতে যাবো সুপ্রিয়, এর আগেও পুলকারি দুর্ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে এই বাংলা, এবং এর আগে যখন এই পুলকারগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, আজকে যখন আবারও এই ঘটনার পুনরাবৃত্তি, তখন এই সংস্থাগুলোকে কোনোভাবে কি আতশ কাচের তলায় আনা হচ্ছে? একেবারে এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হাওড়া গ্রামীণ পুলিশ। এখানে হসপিটালেও কিন্তু উপস্থিত ছিলেন আমাদের হাওড়া গ্রামীণের যিনি এসপি আছেন, তিনি উপস্থিত ছিলেন এবং কিন্তু এই ব্যাপারে কিন্তু তদন্ত, যে স্কুল ভ্যান যে আছে সেই স্কুল ভ্যান কি এরকম আদৌ কি নিয়ে যেতে পারে, বা স্কুল ভ্যান যেগুলো আছে মারুতি ভ্যান কি সেগুলো ভাড়া দিতে পারে, এই নিয়ে কিন্তু তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। সুপ্রিয়, ধন্যবাদ।